হাওড়া স্টেশন থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছে যান হরিদ্বার। ডিরেক্ট টিকিট না পেলে আপনি ভেঙেও যেতে পারেন। হাওড়া থেকে অমৃতসর মেল অথবা শিয়ালদা থেকে হামসাফর এক্সপ্রেস ধরে প্রথমে আপনি লাক্সারে নেমে যান। লাক্সার থেকে লোকাল গাড়ি ধরে 1 ঘন্টার পথে হরিদ্বারে পৌঁছে যেতে পারেন। হরিদ্বার স্টেশনের বাইরে থেকে বেরিয়ে আমি এখন যাব বাস স্ট্যান্ড। মানে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে গেলেই, ডান হাতের সামনে বেরোলেই বাস স্ট্যান্ড পাবো। এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে উকিমঠ চলে যাব। স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে, এখান থেকে বাস ধরব। হরিদ্বার থেকে উকিমঠগামী ডিরেক্ট বাস না পেলেও আপনি ভেঙে ভেঙেও যেতে পারেন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগগামী যে কোনো বাসে উঠে পড়ুন, নেমে যান কুন্দ বাস স্টপেজে। এই কুন্দ বাস স্টপেজ থেকে যে সোজা এই যে রাস্তাটি গেছে, এই রাস্তাটিতেই উকিমঠ যাওয়া যায়। এখান থেকে মাত্র 8 কিলোমিটার। এই কুন্দ থেকে সোজা রাস্তাটি হচ্ছে উকিমঠ, বাম দিকের যে রাস্তাটি গেছে এই রাস্তাটি ধরে আপনাকে যেতে হয় কেদারনাথ। এই কুন্দ বাস স্টপেজ থেকে নেমে গেলে আপনি এখান থেকে আকতালিঘাট যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া নেবে 250 থেকে 300 টাকা। এই আকতালিঘাট থেকেই মদমহেশ্বর যাওয়ার ট্রেকিং শুরু হয়। এখান থেকেই 17 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে। আকতালিঘাট থেকে যে পুরনো ট্রেকিং রুটটি ছিল সেটি ধস নেমে ভেঙে গেছে, তাই নতুন রুট তৈরি করা হয়েছে। সেই রাস্তা ধরেই আপনাকে ট্রেকিং করতে হবে। এখান থেকে মদমহেশ্বরের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। এই 17 কিলোমিটার একদিনে যাওয়াটা খুবই কষ্টকর হয়, তাই মাঝে মাঝে অনেক নাইট স্টে বা হোমস্টে পাবেন, সেখানে আপনি থাকতে পারেন। প্রথমেই এই আকতালিঘাট থেকে প্রায় 3 কিলোমিটার মতো নিচের দিকে খাড়া নামতে হবে। এই রুট ধরে ধীরে ধীরে আপনাকে নিচের দিকে নেমে যেতে হবে। প্রথমে 3 কিলোমিটার নামার পর তারপরে 2 কিলোমিটারের মতো আবার উপরের দিকে উঠতে হবে। প্রথম 5 কিলোমিটার গেলে ওখানে পাবেন গন্ডার। গন্ডারে অনেক হোমস্টে রয়েছে, এই হোমস্টেতে আপনি থাকতে পারেন। প্রথম দিন গন্ডারে যদি আপনি নাইট স্টে করেন, তাহলে পরের দিন এই গন্ডার থেকে প্রায় 12 কিলোমিটার পথ ট্রেকিং করতে হবে, যা যথেষ্টই কষ্টকর। পুরো পথটাই খাড়াই পথ। প্রথম দিন গন্ডারে নাইট স্টে না করে আরও একটু সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। গন্ডার থেকে 1 কিলোমিটার সামনে গেলেই পাবেন লোয়ার বানতাল। এই লোয়ার বানতালিতে আপনি নাইট স্টে করতে পারেন। গন্ডারের তুলনায় লোয়ার বানতালিতে নাইট স্টে করার খরচ একটু কম। এছাড়াও লোয়ার বানতালিতে মধুগঙ্গা একদম কাছাকাছি চলে যাবেন, ফলে ওই রাত্রি মধুগঙ্গার পাশে বসে আপনি মধুগঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারেন। আকতালিঘাট থেকে এই ট্রেকিং ছাড়াও আপনি চাইলে ঘোড়ার পিঠে করেও যেতে পারেন। আকতালিঘাট থেকে একদিনে ঘোড়ার পিঠে করে আপনাকে মদমহেশ্বরে পৌঁছে দেবে। অনেকে এই আকতালিঘাট থেকে ডিরেক্ট মদমহেশ্বরেও ট্রেকিং করে চলে যায়। সেক্ষেত্রে 17 কিলোমিটার পথ খুবই কষ্টকর হয়ে যায়। তবুও এই মধুগঙ্গার নদীর পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন, সুন্দর মধুগঙ্গার যে আওয়াজ, যে শব্দ, আপনার মন ভরে উঠবে। ট্রেকিং করার সময় জলের বোতল অবশ্যই সঙ্গে রাখবেন। মাঝে মাঝেই ঝর্ণার জল পাবেন, সেখান থেকে আপনি জল নিয়ে জল খেতে পারবেন। আমরা এই ঝর্ণা থেকেই সরাসরি জল নিয়ে সেই জল খেয়েছিলাম। আকতালিঘাট থেকে 3 কিলোমিটার নামার পর পেলাম সুন্দর একটি ঝর্ণা। এত সুন্দর ঝর্ণাটি, এই ঝর্ণাটির যখন ব্রিজের উপর থেকে যাচ্ছিলাম, তখন এই ঝর্ণাটির কাছে যখন দাঁড়িয়েছিলাম, শীতল হাওয়া, ঝর্ণার
পাশে যখন জল মানে কুয়াশার মতো এই ঝর্ণার জল আসছিল এবং ঠান্ডা প্রকৃতির সুন্দর অসাধারণ একটি ঝর্ণা আমরা দেখতে পেলাম। এই ঝর্ণাটি দেখার পর আবার ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম। প্রথম দিন আকতালিঘাট থেকে আমরা হেঁটে হেঁটে 5 কিলোমিটার হেঁটে পৌঁছালাম গন্ডারে। ঘন পাইন গাছের মধ্য দিয়ে সরু রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। সামনে এগোলেই দেখতে পেলাম ভি আকৃতির উপত্যকা। এরই ফাঁকে দিয়ে আমরা দেখতে পেলাম সেই চৌখাম্বার বিভিন্ন শৃঙ্গগুলো। পরিষ্কার ঝকঝকে আকাশ দেখে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনে এগিয়েই দেখতে পেলাম একটি ছোট্ট মন্দির। এই মন্দিরটি দেখে আমরা আরও সামনের দিকে এগোতে থাকলাম। ধীরে ধীরে সামনে এগিয়ে প্রথমেই পাবো গন্ডার ভিলেজ। এই গন্ডার ভিলেজে অনেকগুলো হোমস্টে রয়েছে, আপনি চাইলে এখানেও থাকতে পারেন। এই সরু রাস্তা ধরে মধুগঙ্গার পাশ দিয়ে আপনাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়েই পাবেন গন্ডার ভিলেজ। এই গন্ডার ভিলেজের এই হোমস্টেগুলোতে আপনারা নাইট স্টে করতে পারেন। তবে আমরা গন্ডার ভিলেজ থেকে সামনের দিকে 1 কিলোমিটার এগিয়ে এই ব্রিজটি পেরিয়ে আমরা লোয়ার বানতালিতে নাইট স্টে করেছিলাম। লোয়ার বানতালিতে বাবা কি ধাবারে আমরা রাতে নাইট স্টে করেছিলাম। লোয়ার বানতালিতে যদি নাইট স্টে করেন তাহলে আপনি কম পয়সায় হোমস্টে পেয়ে যাবেন। লোয়ার বানতালিতে রয়েছে 20টি হোমস্টে, তাছাড়াও রয়েছে आशुतोष लॉज, এখানে থাকতে পারেন। बाबा का ढाबा प्रसिद्ध चरण है भारत खंडे भारतवर्ष से। आशुतोष लॉज न्यूज आशुतोष लॉज बनसंगम बनतोली दोनों देवियों का संगम। हर हर महादेव, जय भोले। লোয়ার বানতালিতে এই বাবা কি ধাবার এই হোমস্টেতেই আমরা ছিলাম। 4 জনের বেড, 5 জনও থাকা যায়। পরিষ্কার রুম ছিল, বাথরুমও অ্যাটাচড ছিল। বেশ সুন্দর একটি রুম ছিল কম পয়সায়। এই লোয়ার বানতলিতে থাকাকালীন সময় আপনি যে দেখার সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন তা হলো যে এখানে সেই মধুগঙ্গার বয়ে চলা মধুগঙ্গার ঝর্ণাটা দেখতে পাবেন, বেশ সুন্দর। এছাড়াও আপনি কম খরচে এখানে হোমস্টেগুলোতে থাকতে পারবেন। দাঁড়িয়ে আছি মধুগঙ্গা নদীর তীরে। সেই মধুগঙ্গাকে আপনি যদি লোয়ার বানতালে থাকেন তাহলে আপনি এই মধুগঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চলুন দেখে আসি সেই মধুগঙ্গা নদীর সেই সৌন্দর্যটা। এই ব্রিজটি পেরিয়েই আপনাকে লোয়ার বানতালিতে যেতে হবে। এখানে 2টি নদীর সংযোগস্থল। এই লোয়ার বানতালিতে থাকলে আপনি এই জায়গাটিতে রাত্রিবেলা বসে বসে নদীর সেই আওয়াজ, সুন্দর আওয়াজ উপভোগ করতে পারবেন। লোয়ার বানতালি থেকে পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। বাবা কি দাবার সকালে খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। সামনে বেরোলেই আপনি লোয়ার বানতালিতে না থাকে আপনি এই হোমস্টেগুলোতে আপার বানতালিতেও থাকতে পারবেন। তবে আপার বানতালিতে এই হোটেলগুলো একটু কস্টলি। ট্রেকিংয়ের শুরুতেই দেখতে পেলাম যে স্থানীয় লোকজন সেই তাদের ঘোড়াকে খাওয়ানোর জন্য সেই ঘাস কেটে নিয়ে আসছে। প্রচুর ভেড়ার পাল। ধীরে ধীরে তারা আমাদের ট্রেকিং রুট ধরেই নিচের দিকে নামছিল। আমরা এই রুট ধরেই ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকলাম। লোয়ার বানতালি থেকে মধমহেশ্বর পর্যন্ত যে 10 কিলোমিটার বা 11 কিলোমিটার পথ, পুরো পথটাই খাড়াই পথ। কখনো কখনো 45 ডিগ্রি খাড়াই পথ ধরে আপনাকে এগোতে উঠতে হবে। ওঠার সময় অনেক সময় আপনাকে সামনে এই প্রাণীগুলোর চোখে পড়বে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ে মধমহেশ্বরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। ট্রেকিং করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে
যখন কোনো ভেড়ার পাল বা ঘোড়া নামবে আপনাকে মাউন্টেন সাইড অর্থাৎ পাহাড়ের দিকে আপনাকে দাঁড়াতে হবে, যাতে ঘোড়ারা তাদের পথে যেতে পারে এবং আপনি নিজেকে সহজেই সেভ রাখতে পারেন। সম্পূর্ণ ট্রেকিং রুটটিতে আপনি খাবার জলের ব্যবস্থা পাবেন। মদমশার পৌঁছানোর 2 কিলোমিটার আগ থেকে কোনো জলের ব্যবস্থা থাকে না। তাছাড়া পুরো পথটিতেই খাবার জলের ব্যবস্থা রয়েছে। লোয়ার বানতালি ও আপার বানতালির পর আপনি চাইলে নানুতেও আপনি নাইট স্টে করতে পারেন। ঘন রডোডেন্ড্রনের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছি। ঘন রডোডেন্ড্রন চারিদিকে, আর 3 থেকে 3.5 কিলোমিটারের মতো 3 কিলোমিটারের মতো বাকি আছে মদমশা পৌঁছতে। আর 2 ঘন্টা 2-এর মধ্যে হয়তো পৌঁছে যাব আমরা। মদমশরের ট্রেকিং রুটটি পুরোটাই খাড়াই পথ এবং এই সুন্দর চারিদিক সৌন্দর্যে ভরপুর এই আঁকাবাঁকা পথ ধরে ধীরে ধীরে আপনাকে উপরের দিকে উঠতে হবে। রডোডেন্ড্রনের মধ্য দিয়ে একটু শর্টকাট রাস্তাকে বেছে নিলাম। অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয়, যদিও শর্টকাট পথে পাহাড়ি রাস্তায় ট্রেকিং করা উচিত নয়, তো বেশ অনেকটাই ঘুরতে হয় বলে একটু শর্টকাট বেছে নিলাম। মদমশরে যাবার লাস্ট ওয়াটার পয়েন্ট হলো এটি। এরপরে আর কোথাও খাবার জলের ব্যবস্থা নেই। আর 1 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে। আমার পেছনে যে কাকা হাঁটছে, 74 বছর বয়সের কাকা, কল্যাণী থেকে এসছে। এই বয়সে ট্রেক করছে দেখে আমার সত্যি খুব গর্ববোধ হচ্ছে যে 70 বয়সে কাকা ট্রেক করে মদমশর ট্রেক করছে। অসাধারণ। শুধু রডোডেন্ড্রন, চারিদিকে যেদিকেই তাকাই শুধু রডোডেন্ড্রন, অপূর্ব ঘন জঙ্গল। সমস্ত বাধা ও রডোডেন্ড্রনের সৌন্দর্য উপভোগ করে অবশেষে পৌঁছে গেলাম সেই মদমশার মন্দিরের কাছে। এই মন্দিরের কাছেই রয়েছে অসংখ্য গেস্ট হাউস। এই গেস্ট হাউসগুলোতে যেখানে আজকে নাইট স্টে করব এবং সন্ধে আরতি দেখব। এই হোমস্টেগুলোতে আপনি থাকতে পারেন। আপনি চাইলে পূর্বেও বুকিং করতে পারেন বা গিয়েও স্পট বুকিং করতে পারেন। অবশেষে আমরা সমস্ত বাধা কষ্ট দূর করে পৌঁছে গেলাম সেই মন্দিরের কাছে। আমরা বিকেলই পৌঁছে গেলাম, তাই একটু আগেই মন্দিরটিকে দর্শন করে নিলাম। प्रवणनयन जम्बा मानवं वापराधं वेदमविहितं वा सर्वमेतच्छमस्व। जय जय करुणावधे श्रीमहादेव शम्भो। जय जय करुणावधे श्रीमहादेव शम्भो। बोले श्रीमद्वेश्वर भगवान की जय। आदि सत्यमा जगदम्बा की जय। श्री भैरवनाथ भगवान की जय। সন্ধে আরতি দেখে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যেই আমরা আমাদের ডিনার
সেরে নিলাম। পরের দিন ভোর 4টার সময় উঠে বুড়ো মধমহেশ্বর গিয়ে সকালবেলার সেই সূর্যোদয় দেখার জন্য আমরা প্রস্তুতি নিলাম। ভোরবেলায় আরও 1 থেকে 1.5 কিলোমিটার ট্রেকিং করে বুড়ো মধমহেশ্বরে উঠতে হয়, সেখানে সকালের সূর্যোদয় দেখার জন্য। ভ্রমণের স্বপ্ন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আগে পেতে পারেন।